আমার ভক্ত স্মার্ট হতে হবে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। কারণ আমার যারা ভক্ত, সেই ভক্তকে ডেফিনেটলি স্মার্ট হতে হবে। অপু বিশ্বাসের ভক্তদেরকে স্মার্ট হতে হবে। ওরে বাবা, সে তো কত স্মার্ট, পুতুলের মতো না? খুবই একটা পুতুল সুন্দরী। স্মার্ট হইতে হবে দর্শকদেরকে, নইলে সেই দর্শকদেরকে তিনি নেবেন না। কারণ কি, এই দর্শকরা, ভক্তরা, ফ্যানরা তাকে এই কথা বলে। ফ্যানরা আমাকে কি বাজেভাবে বলে, কদু বলে। তাকে কদু বলে। এই কারণে তিনি তাদেরকে ভক্ত হিসাবে, দর্শক হিসাবে নেবেন না। কারণ ভক্ত হইতে হইলে স্মার্ট হইতে হবে, নাইলে ভক্ত হওয়া যাবে না। শুনুন, ওই রকম মানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করে ভক্ত দেখাতে হবে, ওই ভক্ত আমি রাখবোই না। হ্যাঁ, আনস্মার্ট, অভদ্র স্ল্যাং করলে কিন্তু ভক্ত হওয়া যাবে না। কিন্তু আপনি অবাক হবেন, তার চাইতে বড় স্ল্যাং কেউ নেই। অপু বিশ্বাসের এই ভাষাটি শুনুন তো, তিনি কিভাবে পারিবারিক শিক্ষাকে কলুষিত করছেন, শুনুন। যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা, এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে উনি হ্যান করেছে, উনি ত্যান করেছে। দেখুন, তার পরিবার নাকি তাকে শিক্ষা দিয়েছে দেখলে পচা আলু বলে গালি দিতে হবে। এ কারণে সে সবসময় বলে। এটা কোনো কথা? তিনি হ্যান করেছেন, ত্যান করেছেন, এটা কোনো তারকার ভাষা হতে পারে? সে তো একটা তারকা। হ্যাঁ, এটাকে আপনি ভদ্র পরিবারের মেয়ে বলতে পারেন? আবার কুইন দাবি করে তারা। এই যে সে পারিবারিক শিক্ষা দিছে, এই কারণে সে সবসময় এইভাবে বলে যায়। আবার পার্সন ঢুকে গন্ধ ছড়িয়েছে। নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা। নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না। সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে, সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে। সো সেই যে মহিলা, ওই মহিলা আলু পচা গন্ধ যে, সো সেই যে মহিলা দেখেছেন, আলু পচা গন্ধ পরিবার শিক্ষা দিয়েছে, এই কারণে সে এগুলা মানে নোংরা, নোংরা, পচা এসব ভাষা, তার ঝুলিতে আর কোনো ভাষা নেই। মানে আপনার মানে বুক পড়া গন্ধ, তার কলিজা, বুক, মন পুড়ে চৌচির হয়ে গিয়েছে। সেই জ্বলা পোড়া গন্ধ থেকে আর ভালো কি বেরোবে বলেন? সেখানে জ্বলে পুড়ে বিষ জন্মেছে, কীট জন্মেছে, পতঙ্গ জন্মেছে, বিষাক্ত কৃমি জন্মেছে। এখন সুযোগ পেলেই সেই বিষাক্ত কথাবার্তা বেরিয়ে আসে। এখন আর ভালো কথা কি বলবে? সে তার ভক্তদেরকে সে বলে ভক্তদেরকে স্মার্ট হইতে হবে, ভদ্র হইতে হবে, স্ল্যাং বলা যাবে না। দেখেন, একটা মহিলার মুখে এর চাইতে বড় স্ল্যাং কি আর হতে পারে? কত, এটা একটা স্ল্যাং না, রীতিমতো নোংরামির পর্যায়ে পড়ে যায়। হ্যাঁ, ওই যে বাঙালি মেয়েরা, বাঙালি মানে মেয়েরা যখন বয়স যত বাড়তে থাকে, তত তাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হতে থাকে, মনের সৌন্দর্য নষ্ট হতে থাকে, আর হিংসা বিদ্বেষ বাড়তে থাকে। তারে দেখলে এরকমই মনে হয়। শুধু সে বলে না, তার মুখভঙ্গি, অ্যাটিটিউডকে সে কেমন করে, মানে মনে হয় যে হনুমান বন্য প্রাণী, মানুষের মতো মনে হয়। কত বিকৃত, মনটা কত বিকৃত হয়ে গেলে কথাগুলো বলার সময় তার চেহারা চুরুতো বিকৃত হয়ে যায়। তার এই বিকৃত চেহারার কয়েকটা স্ক্রিনশট দিয়ে আপনারা দেখেন কেমন লাগে। হ্যাঁ, একটা সহজ সরল হনুমানকে আরও ভালো লাগে, নিরীহ প্রাণী ছাগলকে আরও ভালো লাগে। মানুষ যখন সুন্দর মুখকে বিকৃত করে উপস্থাপন করে, নিজের মুখকে নিজে উপস্থাপন করে বিকৃত করে, তখন আরও বেশি নোংরা লাগে। মানুষ আর মানুষের জায়গায় থাকে না। এই যে দেখুন কিভাবে এই স্মার্ট, যিনি ভক্তদেরকে স্মার্ট হতে বলেন, তিনি নিজে স্মার্টলি ঘৃণার চাষবাস করেন। দেখেন, ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। ব্যক্তিত্বে বাজে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কি মন্তব্য, জ্ঞানতব্য মানে মানে জানারই সময় নেই। এক বাক্যে একটি কথা, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। দেখেছেন ঘৃণার চাষ কিভাবে হয়? ওই কথা ওইটাই। আপনার হৃদয়ে যদি হিংসা থাকে, হৃদয়ে যদি ঘৃণা থাকে, হৃদয়ে যদি আপনার চৌচির থাকে, বর্ষা বাদল না থাকে, হৃদয়ে যদি পরিষ্কার না হয়, সেখানে যদি জ্বলে পুড়ে ছারখার হওয়া ধোঁয়া ছাই থাকে, সেখানে যদি বিচ্ছু জন্মায়, তাহলে সেখান থেকে আর বেরোবে কি? ভালো কিছু তো বেরোবার কোনো সম্ভাবনা নেই। সর্বশেষ তার অ্যাটিটিউড দেখেন
পরিবার নিয়ে অন্যের পরিবারকে আঘাত করে কে কথা বলে শুনুন। যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে হচ্ছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে, হ্যাঁ, এটা ফুল একটা ফ্যামিলি ব্যাপার, শুদ্ধে। এটা যে একটা ব্যাপারটা ব্যাপার। মানে কোনো মধ্যে আসে, তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে ভাই, আমরা নতুন করে আবার স্টার্ট হবে না, ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হইতেছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে। দাঁড়া, আমি তুই নাই তো আমি আসি, আমি নাই তো তুই আসি, ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়া তুই, আমি দেখতে আসি ব্যাপারটা। মানে যুদ্ধে নেমে গেছে। এর জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না, কারণ ওদের তো টাকা পয়সার দরকার একটা নাই, দেখেই আসলে বা আমরা ওদের তো 2-4টা কাজ পাইতে হবে না, ওরা ফেস করে। এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে। পেজে বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ, অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাধুর্য অতিষ্ঠ হয়ে গেছে। আর নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা। কি বুঝতে পারলেন? আরেকজনের পরিবারকে এখানে আঘাত করলো কে? অথচ যার কথা বলল সে কখনো ওনার পরিবার নিয়ে কখনো কোনোদিন কোনো কথা বলেছে? আমার মনে হয় বলেনি। যদি বলে থাকে, প্রমাণ যদি থেকে থাকে, তাহলে আমার ফেসবুকের ইনবক্সে আপনারা ভিডিওটি স্ক্রিন রেকর্ড ভিডিওটি পাঠিয়ে দিবেন, অথবা আপনার কোনো বক্তব্য থাকলেও আমার ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দিবেন। সেটি যদি আমার বিরুদ্ধেও হয়, সেটি আমি আমার চ্যানেলে আপলোড করে দিব, তবে যুক্তি সহকারে দিবেন, সেখানে আমার যুক্তিও থাকবে। আপনি আপনার স্বাধীন মতামত দিতে পারেন। আমার যে কোনো বক্তব্যকে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন। চ্যালেঞ্জ জানিয়ে ভিডিও করে আমার ফেসবুকের ইনবক্সে আপনি দিয়ে দিতে পারেন, অথবা সমর্থন করেও জানাতে পারেন। আমি কি শুধু গালি শুনবো? না, যারা আমাকে সমর্থন করে তারাও আমার সাপোর্ট করে বক্তব্য রেকর্ড করে ফেসবুকের স্ট্যাটাসে, ফেসবুকের ইনবক্সে দিয়ে দিতে পারেন। দেখেন, একটা পরিবার নিয়ে, একটা পরিবারকে নিয়ে তিনি কিভাবে কথা বলছেন, লুবি, গ্রিডি, কতভাবে উপস্থাপন করলেন। অথচ যাকে বলছে তারা কখনোই তার পরিবার নিয়ে কথা বলেনি। সবসময় প্রতিটা বার তিনিই উস্কানি দিচ্ছেন। তিনি উস্কানি দিয়ে এখন কিছুদিন পরে যখন যদি যাকে বলা হয়েছে তিনি যদি এসব কথার জবাব দেন, তখন মিডিয়া কি বলবে? এই দুইজনকে কে থামাবে? কিন্তু ওনাকে কেউ থামাচ্ছে না। দেখুন কত বিশ্রীভাবে একটা মানুষ কথা বলতে পারে, আবার নিজেকে সেলিব্রিটি দাবি করে। আসলে এরাই বখাটে সেলিব্রিটি। বেয়াদব বলতে ইচ্ছা করে না, কিন্তু না, দু একটা সিনেমাতে আফটার অল শাকিব খানের মতো বড় তারকার সাথে অভিনয় করেছে, এই কারণে বেয়াদব বললাম না, বখাটেও বললাম না। হ্যাঁ, নাহলে কিন্তু গালি দিতাম, কোক খাইয়ে আপ্যায়ন করে দিতাম। হ্যাঁ, কাঁচের বোতলের কোক খাইয়ে আপ্যায়ন করা হয়তো তাকে। যাই হোক, এখন যে সে এইভাবে বলে আরেকজনের পরিবারকে, এটা কি ভদ্রতার পর্যায়ে পড়ে? সে স্মার্ট বানাতে চায় ভক্তদেরকে, ভক্তরা স্মার্ট হইতে হবে, দক্ষ হইতে হবে। হ্যাঁ, স্ল্যাং করা যাবে না। অথচ এমন একটা তারকাও বাংলাদেশে পাবে না যে তার মতো স্ল্যাং কথা বলে, অভদ্র কথা বলে, অসভ্য কথা বলে। তার এই বক্তব্য, অভদ্র, অসভ্যতা আসলে কি সমর্থনযোগ্য, সমর্থন করার মতো? অনেকে ভাবতে পারে আমি তার বিরোধী, আসলে না। তার অসভ্যতা, অভদ্রতার বিরোধী। আমি কিন্তু শবনম বুবলির বিরুদ্ধেও ভিডিও বানিয়েছি, আমার একদম পুরনো সময়ে। হ্যাঁ, আমি একদম ট্রুলি কথা বলতে আমার ভালো লাগে, কারণ আমার তো কারো দায়বদ্ধ না। এখন আমার কাছে দেখা হয়েছে সেই সব অভদ্রতা করে, অসভ্যতা করে, উস্কানি দেয়, আবার এখন একটা জিনিস প্রমাণ হয়েছে, সে অন্যকে যত দোষ দিবে সকল দোষ আমি দেখছি তার মধ্যে আছে। যে অপরাধটা সে নিজে করে, তারপর সেই অপরাধটা অন্যের উপরে চাপিয়ে দেয় কৌশলে। এই কারণে আমি এখন নিশ্চিত হই, সে যখন কাউকে দোষ দিয়ে কথা বলে, আমি নিশ্চিত হয়ে যাই যে এই দোষটা, এই অপরাধটা সে করে এসেছে। তবে তার 3টি কারণে তার একদিন বিচার হবে, আমি বলে রাখি। 1, সম্মানহানি, শবনম বুবলি এবং শাকিব খানের পরিবারের যে সম্মানহানি করেছে, এইসবের বিচার হবে নির্দিষ্ট আইনে, আইসিটি আইনে বিচার হবে, এসব রেকর্ড আছে। জুয়ার প্রমোশন করার জন্য তার বিচার হবে, এবং বিভিন্ন বিজ্ঞাপনে, উদ্বোধনে গিয়ে
মিথ্যা পণ্যের প্রমোশন করার জন্য তার বিচার হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।